চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস নিতে চাও তাহলে সাজেক ভ্যালিতে যাও। আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার মধ্যে নিজেকে একবার উজাড় করে দাও আর মনকে শান্ত করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাউজিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। পাহাড়ের ঝুমঘরে থাকার শান্তি আর সকাল সকাল এক ঝাঁক মেঘেদের সাথে দেখা হওয়ার জন্যই আজকে এত দূর থেকে যাওয়া। ফেনী থেকে সাজেক যাওয়ার ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি। আমরা প্রথমেই ফেনী থেকে খাগড়াছড়িতে যাই, আর খাগড়াছড়ি থেকে একবারে বাগাইহাট জোনে যাই, তারপর ওখান থেকে সাজেকের রাস্তাতে যাই। অনেক দূর দূরান্তে পাড়ি দিয়ে আমরা সাজেকে পৌঁছাই আর শান্তির নীড় খুঁজে পাই। এই তো অনেক দূর পাড়ি দিয়ে ফাইনালি আমরা সাজেকের রাস্তায় পৌঁছে যাই, আর চারপাশের ভিউগুলো দেখে মনটা একদমই শান্ত হয়ে যায়। এত সুন্দর ভিউ, এত উপর থেকে দেখার মজা কখনোই আপনার ফিল পাবেন না। যখনই যাবেন তখনই ফিল পাবেন। চারপাশে ছোট ছোট রিসোর্টগুলা, তারপর পাহাড়, দূর থেকে পাহাড় দেখার মজাই আলাদা। তো আমরা আগে থেকে রিসোর্ট বুকিং দিয়ে নিয়েছিলাম। 1 মাস আগে থেকেই আমরা নিরিবিলি ইকো রিসোর্টটা বুকিং দিই, আর আমরা লোকেশন ট্রেড করে নিরিবিলি ইকো রিসোর্টে চলে যাই। আর এখানকার রিসোর্টটা অনেক বেশি সুন্দর, সেটা আমি আগে থেকে ভিডিওতে দেখে তারপরে আমি এই রিসোর্টটা কনফার্ম করি। সবগুলো রিসোর্ট দেখে এই রিসোর্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে। রিসোর্ট থেকে লোক এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যায়, আর আমাদের পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখায়। আর মেঘের ভিউটা পাওয়ার জন্যই আমাদেরকে একটা রুম সাজেস্ট করা হয়। সবসময় যে সাজেকের ডান পাশের রিসোর্টগুলো অনেক বেশি মেঘের ভিউটা পাওয়া যায়, যার কারণে এখানকার ডান পাশের রাস্তার রিসোর্টগুলো সবগুলো আগে থেকে প্রায় বুকিং করা থাকে। তো আমরা এই নিরিবিলি ইকো রিসোর্টটাও পেতাম না, আমরা আগে থেকে বুকিং করার পর যে এই রিসোর্টটা পাই। আর অনেক বেশি সুন্দর আমরা ভিউটা পাই, আর রুমের ডেকোরেটটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ সব কিছুই কাঠের দিয়ে সাজানো হয়েছে। এই রিসোর্টের প্রত্যেকটি রুমই প্রায় সেম ডেকোরেট করা। তো আমরা সাজেকে যে রাতের সাজেকটা দেখার জন্য আমরা রাতে বের হই হাঁটার জন্য। আর ঠান্ডা ঠান্ডা বাতাসে আমরা যে বাঁশের চাটা নিই। বাঁশ চা খাওয়ার অনেক ইচ্ছে ছিল, ফাইনালি সেটা পূরণ হলো। তো আমরা এখানে বারবিকিউটাও অর্ডার দিই, আর যে আমরা বাঁশ বিরিয়ানিটি নেই, আর সেগুলো কিভাবে রান্না করা সে প্রসেসটা আমরা দেখতেছি। অ্যাকচুয়ালি আমি যখন যাই তখন শীতকাল ছিল, বাট এখন যে আমি ভিডিওটা এডিটিং করতে করতে আপনাদেরকে দেওয়া হয়নি। এই তো আমরা এরপরে রাত পার হওয়ার পরেই একদম সকাল সকাল উঠি, আর তখন মেঘের ভিউটা জাস্ট অসাধারণ। আপনারা দেখে বলতে পারবেন এত সুন্দর মেঘগুলো, একদম মনে হচ্ছিল যে হাত দিয়ে ধরতেই পারবো। এগুলো আমরা যখন গতকালকে আসি তখন কিন্তু এইরকম ছিল না, এগুলো জাস্ট সকালেই আসে। অনেক দুপুর 12টা পর্যন্ত থাকবে হাইস্ট হলে, এরকমই থাকে। মাঝে মাঝে হয়তো বা এর থেকে বেশি থাকে। এটা সব থেকে যে সকালেই আসে এই মেঘটা। এই মেঘ দেখার জন্য এত দূর আসা আসলে অনেক বেশি সুন্দর। এখানে 1 কাপ চা খেলে আর কি লাগে, লাইফটা অনেক বেশি সুন্দর মনে হবে। আর আমি যে যখন আমরা কালকে আসি তখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাতে পারিনি। আজকে যে আমি দেখাই। আর এই রিসোর্টটা ম্যাক দেখার জন্য সত্যি অসাধারণ। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রিসোর্টের রুমগুলো অনেক বেশি সুন্দর, দেখতে চোখের শান্তি লাগে। আর আমি পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ আমরা কালকে যখন আসি প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তাই খুব বেশি ঘুরতে পারিনি। আমরা এরপরে তো বের হয়ে যাই। আর এই রিসোর্টের প্রত্যেকটা রুমের নামও দেওয়া হয় ব্যাটেলিং, তুই ছুঁই। তো প্রত্যেকটা রুমই সুন্দর। এখানকার ভিউও খুব অসাধারণ। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আমার এই ভিডিওটা আপনার থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।